আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশিষ্ট চিকিৎসক মনোজিৎ মুখার্জির উদ্যোগে গঠিত সংগঠন সবুজায়ন শুক্রবার নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। ভাষা শহীদদের স্মরণে সকাল থেকেই শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় রাজনৈতিক, প্রশাসনিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শব্দদূষণ এড়াতে লাউডস্পিকার বর্জন করে গান গেয়ে শোভাযাত্রাটি শুরু হয় বিবেকানন্দ স্কয়ার থেকে। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয়। পরে শোভাযাত্রাটি নেতাজি মোড় হয়ে রবীন্দ্র ভবনে গিয়ে শেষ হয়। রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও শহীদদের স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা আন্দোলনের গুরুত্ব, মাতৃভাষার মর্যাদা ও ঐক্যের বার্তা নিয়ে অতিথিরা বক্তব্য রাখেন। সবুজায়নের কর্ণধার ডাক্তার মনোজিৎ মুখার্জি বলেন, ভাষা আমাদের পরিচয়ের অংশ, এর সুরক্ষা আমাদের কর্তব্য। দিনব্যাপী এ আয়োজন শহর জুড়ে এক মিলন উৎসবে পরিণত হয়। সবুজায়নের পক্ষ থেকে যে প্রতি বছর এই মিছিল আমাদের 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে মাতৃভাষা দিবসে আমরা পালন করি এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের এখানকার সমস্ত সাহিত্য সম্পন্ন মানুষরা এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এতে পায়ে পা মিলিয়েছে। আমরা শহীদদের শ্রদ্ধা জানাই এবং আমরা গর্বিত যে আমরা বাঙালি এবং বাংলা ভাষা। প্রত্যেক বছর এবছরও সবুজায়নের পক্ষ থেকে শ্রদ্ধেয় ডক্টর মনোজিৎ মুখার্জির উদ্যোগে ভাষা দিবস পালিত হচ্ছে। আমরা প্রত্যেকে এসে উপস্থিত হচ্ছি। আজকে এই ভাষা দিবসে প্রত্যেককে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। এই ভাষা দিবসে যারা আন্দোলন করে শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি, পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। প্রত্যেকের নিজস্ব মাতৃভাষা আছে, সেই ভাষার সম্মান প্রত্যেকেই চায়। তাই আমরাও চাইব যে যার ভাষা, মাতৃভাষা যেন সম্মানের সাথে তারা থাকতে পারে, সবাই যেন বলতে পারে আমার মাতৃভাষা এই, সেখানে কেউ যাতে বাধা সৃষ্টি না করতে পারে। আমরা সেই জন্যে এই প্রত্যেকের কাছে একটাই বার্তা দিচ্ছি, মাতৃভাষা সকলের ভাষা, জাতি ধর্ম বর্ণ নিয়ে প্রত্যেকের নিজস্ব ভাষা আছে। সেই ভাষা প্রত্যেকের উচিত প্রত্যেক ভাষাকে সম্মান দেওয়া। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952 সালে এটা বাংলাদেশে সেখানকার ছাত্র মানুষ, আপামর জনসাধারণ এবং সর্বোপরি সেখানকার ছাত্ররা যে আন্দোলনের মধ্য দিয়ে দেশের যে মায়ের যে ভাষা, মুখের যে ভাষা, এই ভাষার দাবিতেই যে আন্দোলনে প্রাণ দিয়েছিলেন এবং যে তৎকালীন সময়ে পাকিস্তানের যে আর উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদ করেছিলেন এবং তারই সেই পরবর্তী সময়ে এই মাতৃভাষা যে বাংলা, এটা রাষ্ট্রভাষা হিসাবে চালু করতে বাধ্য করেছিল এবং সেই দাবিতে এটা এই যে অসংখ্য পরবর্তী সময়েও সারা বিশ্বে একটা বিশেষ গুরুত্ব পেয়েছে এবং 1999 সালে যেটা 17 নভেম্বর সেটা ইউনেস্কো সেটাকে স্বীকৃতি দিয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এবং পৃথিবীর সমস্ত দেশেই এই দিনটাকে সেই অর্থে পালন করা হয়। আমাদের বাংলাতেও আমরা সেইভাবেই সমবেত হয়েছি এই দিনটি উদযাপন করার জন্য, শহীদদেরকে শ্রদ্ধা জানানো এবং ভাষার প্রতি মর্যাদা, গৌরব, গুরুত্ব সেটাকে বাড়ানোর তাই। নমস্কার সবাইকে, শুভ সকাল। আরামবাগে আজকে ভাষা দিবস পালিত হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ডক্টর মনোজিৎ মুখার্জির তৎপরতায়। ভাষা দিবস নিয়ে আর কি বলবো, এটা হওয়া প্রচন্ড ভাবে প্রয়োজন, কারণ এই ভাষার জন্য যে বিদ্রোহ করে বাংলাদেশের মেয়েরা যারা মারা গিয়েছিল, যোদ্ধারা, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং আমাদের নেক্সট জেনারেশনের কাছে বাংলা ভাষার কদর্য কতটা সেইটা তুলে ধরার জন্য আজকে আমাদের এই ভাষা দিবস পালন হচ্ছে। আশা করবো সবাই এতে যোগদান করুন, কারণ মাতৃভাষা সেটা আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করছে। আমরা আজকে মা থেকে মম, বাবা থেকে আমরা আজকে ড্যাডে পরিণত হচ্ছি। তো সেইটা তুলে ধরার জন্য নেক্সট প্রজন্মর কাছে আমার কাছে মনে হয় ভাষা দিবসটা উদযাপন করা প্রচন্ড পরিমাণে প্রয়োজন এবং আপনারা সবাই আসুন, আমাদের সঙ্গে যোগদান করুন। নমস্কার। এখন তো সবাই অ্যাকচুয়ালি আপনার ইংলিশ মাধ্যমে চলে যাচ্ছে। একদম আমি বলবো না যে না ইংলিশ শেখা যাবে না, করতে হবে না, এরকম কিছু ব্যাপার নয়। অবশ্যই ওটারও প্রয়োজন, কিন্তু সমানভাবে একটা বাচ্চাকে একদম মাতৃদুগ্ধ সম মাতৃভাষা, এটা আমাদের মানে এই উদযাপনটা প্রচন্ড পরিমাণে প্রয়োজন। যে একটা ভাষার জন্য যে এতজন যোদ্ধা তারা প্রাণ দিয়েছিলেন, এটা খুব প্রয়োজন। তো তার জন্য আজকে এটা উদযাপন।
আমার নাম শামরিন ইয়াসমিন। আমি আজকে আমার সেন্টার আছে সংকল্প যোগা, তার পক্ষ থেকে আমার স্টুডেন্টদের নিয়ে আমি আজকে এখানে জমায়েত হয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য একটাই, যে এদিন আমাদের বাঙালির আত্মপ্রতিষ্ঠার দিন, আত্মপরিচয়ের দিন। যে আত্মপরিচয়ের উন্মেষটা হয়েছিল ঢাকার রাজপথে আমাদের কয়েকটা তরুণ তাজা যুবক ছাত্র কিশোর এদের রক্তে রাঙিয়ে। আমরা সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছি যে মাতৃভাষাকে কেমন ভাবে ভালোবাসা যায়। এই যে বাংলা, আজকের দিনে এই 2025-এ আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাকে ধ্বংস করার একটা চক্রান্ত, একটা কুটিল ষড়যন্ত্র বিভিন্নভাবে করা হচ্ছে। তার পিছনে অনেক বৈদেশিক মুদ্রা ঢালা হয়েছে শুধু বাংলাকে শেষ করার জন্য। এই বাংলা ভাষা সংস্কৃতিকে সারা পৃথিবীর যারা অত্যাচারী, যারা লুটেরা, তারা ভয় পান। এটা আমরা জানি ইতিহাসে, যে সেই বিংশ শতাব্দীর গোড়ায় 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন দেখতে, যে সেই সময় থেকে বাঙালিকে যারা অত্যাচারী, যারা শাসক, যারা লুট করেন, তারা ভয় পান। এবারও তাই শুরু হয়েছে। ইতিহাস বারবার ফিরে আসে, কিন্তু ইতিহাস তার নিজের জায়গায় থাকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের এখানে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে একেবারে আক্ষরিক অর্থে এখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে হাতে হাত ধরে আমরা হেঁটেছি। কারণ আমরা আজকে আমাদের পরিচয় কিন্তু দলগত, রাজনৈতিক বা অন্য ধর্ম নয়, কোনো কিছু নয়। আমাদের পরিচয় আজকে শুধু একটা, আমরা বাঙালি। যে বাঙালির কে এই তরুণ তাজা কতগুলো শহীদকে সারা বিশ্ব রাষ্ট্রসংঘ, ইউনেস্কো তারা সম্মান জানিয়ে তারা ঘোষণা করেছেন 1999 সালে যে এটি হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কারণ যারা বুদ্ধিমান লোক, যারা পণ্ডিত লোক, তারা বোঝেন যে এই প্রত্যেকটা মানুষের তার সত্তা, তার পরিচয়, তার ভাষা, তার সংস্কৃতি, এটা পৃথিবীতে টিকিয়ে রাখতে হবে। না হলে কিন্তু এটা শুধু দানবের সংসার হয়ে দাঁড়াবে। এই দানবীয় সংস্কৃতিকে আমরা ধ্বংস করব, কিন্তু ভালোবাসা দিয়ে, বিভেদ দিয়ে নয়, পাল্টা হিংসা দিয়ে নয়। আমরা ভালোবাসা দিয়ে আমরা দেখিয়ে দেব যে হ্যাঁ, এই সেই বাঙালি যারা বুকের রক্ত দিতে জানে, যারা বুকের ভালোবাসা উজাড় করে পৃথিবী পাল্টাতে জানে। এটাই আমাদের বক্তব্য। এটা আমরা মানুষকে করছি, আর ছোটদেরকে আমরা সামনে রাখি, তার কারণ ওরাই আমাদের ভবিষ্যৎ। আমরা হয়তো অনেক কলুষিত করে ফেলেছি অনেক কারণে, নানা দিক দিয়ে, কিন্তু এখনো ইতিহাস থেমে যায়নি। ইতিহাস নতুন করে লিখবে এই আমাদের পরবর্তী প্রজন্ম। আমরা সেই শিক্ষাটা ওদের অন্তত যাবার আগে দিয়ে যাব। আমরা কিন্তু ভাষা মিছিল যে করেছি প্রতিটি মনীষীর গলায় আমরা দিয়েছি, সেটা আমি আমার বক্তব্যে বলবো। মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে আমার স্বাগত ভাষণে আমি বলবো যে আমরা বুক দিয়ে যখন মাতৃভাষা সংস্কৃতিকে রক্ষা করছি, আমরা রবীন্দ্রনাথকে, নজরুলকে হারিয়ে যেতে দেব না, রামমোহনকে, বিদ্যাসাগরকে হারিয়ে যেতে দেব না। আজকে এর থেকেও বড় কথা হচ্ছে, যে বাংলাদেশে বেগম রোকেয়ার মুখে কালি মাখানো হয়, নোংরা কথা লেখা হয়, আমরা সেই দানবীয় সংস্কৃতির বিরুদ্ধে কি করব না? কাজে আমরা এভাবে কোনো ভেদাভেদ করব না। তিনিও মহিয়সী, আর রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে রামমোহন থেকে আরো যারা আছেন বহু মনীষী, আমাদের এই দুই বাংলার যত মনীষী আছেন যারা মানবতার স্বার্থে কাজ করেছেন, যারা বাঙালিকে বিশ্বের দরবারে করেছেন, দাঁড় করিয়েছেন, আমরা সবাইকে হারিয়ে যেতে দেব না। এটাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। আজকে এটা শহীদ দিবস, এটা একটা শপথের দিন। এই শপথের দিনে আমরা একটাই বলবো যে এই দুর্যোগের কাছে আমরা মাথা নত করব না, এটা মনে মনে রাখি। প্রচারপত্রে লেখা আছে বাঙালি বারবার রক্ত ঢেলেছে। 1961 সালের 19শে মে 11 জন শিলচর, বরাক, বিভিন্ন জায়গায়, বরাক উপত্যকা, শিলচর, ডিমাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হয়েছে। তাছাড়াও আমাদের দেশে এই হুগলি জেলার ইতিহাস আছে যে যখন মানভূমে ছেলে দেওয়া হলো পুরুলিয়া জেলাকে, পুরুলিয়ার নামটা পরে হয়েছে, মানভূম, তাদেরকে বিহারে ছেড়ে দেওয়া হলো, মানুষ বিদ্রোহ করলেন।
বললেন আমরা বাংলাভাষী, তারা পুরুলিয়া থেকে মিছিল করে এলেন, তার মধ্যে কেউ কেউ ওই রাস্তায় শহীদ হলেন। তার মধ্যে আমাদের একজন ছিলেন যিনি সর্ব অগ্রগণ্য, চন্দননগরের এক গৃহবধূ, এক মা, তিনি এটার পিছনে ছিলেন এবং তারা কিন্তু কলকাতা অব্দি গেছে, ময়দানে গিয়ে তারা কিন্তু সমাবেশ করেছে যে আমরা বাংলাকে বাঁচাতে চাই, ওখানে আমরা মানভূম হতে দেব না, আমাদের পুরুলিয়ায় হতে হবে। এটা ছাড়াও বহু জায়গায় আরো হয়েছে যে বাঙালি আত্মদান করেছে। আমি শুধু বাঙালি বল নয়, আমাদেরকে শেখাতে হবে, আমরা বাঙালি সারা পৃথিবীকে যেন আবার শেখাতে পারি যে ভালোবাসা দিয়ে আমরা যেন সমস্ত মাতৃভাষাকে শ্রদ্ধা করতে পারি, সমস্ত মাতৃভাষাকে শ্রদ্ধা করতে পারি। আমাদের আরো কিছু প্রস্তাব আছে, এখনই সেটা বলা যাচ্ছে না, আমাদের প্রচারপত্রে আছে, দয়া করে আপনারা সংগ্রহ করবেন। অনুষ্ঠান আছে আপনার? আজকে আমাদের এরপরে এখানে আমরা ঢুকবো, আমরা একটু চা জল খাবারের ব্যবস্থা করেছি, সবাই খাবেন। তারপর আমাদের 11টা থেকে অনুষ্ঠান শুরু করব। কিছু বক্তব্য মানুষের কাছ থেকে আমরা নেব, সবাই যারা আজকে হাঁটলেন, যতটা সময় সংক্ষিপ্ত করে সেখানে তারা বলবেন আজকের এই 2025-এর 21শে ফেব্রুয়ারি এই শহীদ দিবস তার তাৎপর্যটা কি। কারণ যারা বাংলাদেশ থেকে কয়েকদিন আগে ঘুরে এসেছেন তিনি তার অভিজ্ঞতা বলবেন। সেখানে কিন্তু করছে কয়েকটি মুসলিমীয় সংখ্যালঘু কয়েকটি মানুষ, কিন্তু ধর্ম জাতি ধর্ম এসব কিচ্ছু নেই, সাধারণ মানুষ কিন্তু এই তাণ্ডবের বিরুদ্ধে, বাংলা মোছার বিরুদ্ধে। তারা এখনো জানেন, তারা শুধু লক্ষ্য করছেন একদিন তারা বিস্ফোরণ করবেন। যেমন 1948 সাল থেকে পাকিস্তানের পার্লামেন্টে কথা তুলেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি বাংলা ভাষাকে ঘুচিয়ে না দেওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু জিন্না সাহেব 1948 সালে এসে ঘোষণা করলেন 3 মাসের মধ্যে যে পাকিস্তানে উর্দু ছাড়া আর কোনো ভাষা হবে না, উর্দু হবে একমাত্র জাতীয় ভাষা। এই সে তখন থেকে 52 সাল থেকে 71 পর্যন্ত, কাজে মানুষ আজকে দেখছে কাল কিন্তু তারা ফুঁসে উঠবে এবং যার কাছে কিন্তু যে বিশ্বের যে কোনো অশুভ শক্তি মাথা নত করবে, এটা আমাদের বিশ্বাস, যদি আমরা সবাই একসঙ্গে সেই মতো কাজটা করি। হ্যাঁ, আমাদের তারপরে আমাদের বক্তব্যটা শোনার পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আমরা আমাদের নিবেদনের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করবো যত রকম ভাবে পারি। আর আমরা প্রশাসনকে বহুবার বলেছি যে সরকারি কাজ, বেসরকারি কাজ, আদালতের কাজ একেবারে বাংলায় বাধ্যতামূলক করা হোক, নাহলে বাংলা ভাষাকে টেকানো মুশকিল হবে। যদি সব প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আবেদন যে এটা হোক। এছাড়াও আরো অনেক উপায় আছে, সব ভাষা পাচ্ছে। আজকে চায়নাতে তারা বাংলায় বিজ্ঞান শিক্ষা করছে, ডাক্তারি থেকে ইঞ্জিনিয়ারিং থেকে মহাকাশ বিজ্ঞান, তারা কোথায় এগিয়ে গেছে, কেন আমরা পারবো না? আমরা পারি। আসলে আমাদের চেষ্টায় ত্রুটি আছে, কিংবা আমাদের চেষ্টায় অনীহা আছে। যেমন এখন আমরা সবাই যখন বলতে উঠি, একটা বক্তৃতা 5 মিনিটের বক্তৃতায় 20খানা ইংরেজি, 30খানা হিন্দি, 30খানা অমুক হ্যান ত্যান, একটা জগা খিচুড়ি ভাষায় মানুষকে কথা বলতে শেখায়। এটা ঠিক নয়। আমাদের ছেলেমেয়েরা 20টা ভাষা শিখুক, 30টা ভাষা শিখুক, তারা বিশ্ব নাগরিক হন, কিন্তু তারা যেন তাদের মা বাবাকে ভুলে না যান যে আমার মা বাবা তো এসব ভাষা বলতে পারে না, তাহলে আমি বাইরে বার করতে লজ্জা পাবো আমার মা বাবাকে। আমরা মনে করি ওই শিক্ষা ঠিক, ওই শিক্ষা আমরা বর্জন করবো, ওই শিক্ষার কোনো দাম নেই। যাতে পাপেট পুতুল তৈরি করে, রোবট তৈরি করে, সেই শিক্ষা যারা মাকে বাবাকে বুক দিয়ে রক্ষা করবে, সংস্কৃতি ভাষা শিকড়টাকে তারা বুক দিয়ে রক্ষা করবে, এইটা আমরা চাই। এটাকে মানুষের মধ্যে আমরা এইভাবে কাজের মধ্যে দিয়ে আমরা এটাকে ছড়িয়ে দিতে চাই। আমরা জানি, আমাদের বিশ্বাস আছে, আজ আমরা না পারলেও আগামী দিনে কিন্তু এরাই পতাকাটা তুলে ধরবে। ধন্যবাদ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।